এটা সেদিন আমি মানে আমরা সন্ধ্যাবেলায় বসেছিলাম, মেয়ে চিকেন রোল আনলো, তো সবাই মিলে খাচ্ছিলাম। তো এইভাবেই দিন কাটছে, মেয়ে কাজ করছে আর আমি খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা ছিল গতকালের ভিডিও, গতকালের আর আজকের মিলে ভিডিও আমি করেছি। গতকাল ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তো কিছু কিছু শ্যুট করে রেখেছিলাম, সেগুলোই দিচ্ছি। আর এদিকে সকালের পুজো হয়ে গেছে, আর এখানে মা আর মেয়ে চা বিস্কিট খাচ্ছে। আর এই তো কাজের টুকিটাকি অংশই তুলে ধরেছি। আপনাদের সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায় সুস্থ হবার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। হ্যাঁ, লং টার্ম ট্রিটমেন্ট, সেটার জন্য একটু সময় লাগবে। এদিকে গরম ভাত, মার স্নান হয়ে গেছে, গরম ভাত, বাটার আর ডিমের পোচ দেওয়া হয়ে গেছে। তারপরে কাজ করতে করতে ভাবলাম যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মেয়ে কাজ করছে, তো ডালের বড়া দিয়ে লাল চা দিই, মাকেও দিলাম দুপুরবেলা। তখন ওটা হবে 12:30, 1:45 হবে। কালকে অনেকবার ওরা চা খেয়েছে। তো যাই হোক, এদিকে রান্না হয়েছে, এদিকে একদম মেয়ের প্রিয় জিনিস আলুর চোখা, মুসুর ডালের বড়া, আরও কিছু কড়াইতে ভাজা হচ্ছে, ডিমের মামলেট, ঠিক আছে। এদিকে হয়েছে স্যালাড, এখানে হয়েছে কাঁচা কলার চোকলা সহ বাটা, এখানে আছে গরম ভাত, এখানে হচ্ছে পেঁপে দিয়ে টমেটো দিয়ে মসুর ডাল। এদিকে মেয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে নতুন ফোন এনে দিয়েছে। আমি বলেছিলাম আমার ফোন লাগবে না, আমি টাকা পাওয়ার পরে ইউটিউব থেকে ফোন কিনবো, কিন্তু মেয়ে শুনলো না, বললো তোমার ফোনটা নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিনের শখ ছিল এটা, যে আমি কাজ করতে করতে কথা বলবো, পরে ভয়েস দিতে খুব অসুবিধা হয়, তো শখের জিনিসটা নিয়ে এসছে। আর এই ফোনটা নতুন লঞ্চ হয়েছে, আমার জন্য ঠিক আছে। আমার আগের ফোনটাও এটাই ছিল, কারণ আমি না হলে না অন্য ফোন হয়ে গেলে আবার হাতে মানে অসুবিধা হয় কাজ করতে শিখতে। মানে এখনই আমার এটা আমি এখনও ঠিকমতো পারিনি বা করিও নি কিছু। গতকাল এসছে, আমার আর কোনো মুড ছিল না, কিন্তু গতকাল শরীরটা খুব খারাপ গেছে। তো বন্ধুরা, এতক্ষণ যারা দেখছেন তারা এটাকে স্কিপ না করে দেখবেন। আপনারা পাশে আছে বলেই আমি চলছি। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কথাও জড়িয়ে যাচ্ছে, এত মানে ড্রাউজি, এত নার্ভের ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে না, আমি প্রচণ্ড ড্রাউজি হয়ে আছি। তো যাই হোক, এদিকে অ্যাকচুয়ালি মোবাইলটা আমি স্ট্যান্ডে বসিয়ে, টিভি চলছিল অ্যাকচুয়ালি, তো আমি হেডফোনটা কানে দিয়ে আমি মানে কথা বলছিলাম যে কেমন আসে সেটাই টেস্ট করার জন্য। তো পরে দেখলাম চা খেতে খেতে, তো পরে দেখলাম যে না, টিভির সাউন্ড চলে এসছে, সেই জন্য এটাকে আমার মিউট করে এখন ভয়েস দিতে হচ্ছে। যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। একটু ব্যাকে গেলেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। এদিকে মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছিল, ওর উপর সত্যি ভীষণ কাজের চাপ, আর টিভিতে গান চালিয়ে কাজ করছে। তো আমি সেই জন্য আমাকে অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে। এর মধ্যে আমি আবার ছাদের জল পড়ে যাচ্ছিল, সেটা অফ করে আসলাম, কারণ ও কত দিকে সামলাবে বলুন। যারা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলছি, ব্যথা আছে, শেক নিতে হচ্ছে, যেইভাবে ডাক্তার বলেছে সেটাই করছি, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে আমার মেয়ে ভাত খাওয়াচ্ছে। তো যাই হোক, ও তো আর আছেই, ওর 31 তারিখের টিকিট হয়ে গেছে, আর 3-4 দিন চলে যাবে।
এখন অনেক রাত্রি হয়েছে, ঠিক আছে, রাত্রিটা কত সেটা এখন দেখি। দেখা যাচ্ছে না 9টা বাজতে 10 মিনিট। তো আমি আমার আজকে নতুন মোবাইল এসছে, সেটা দিয়ে ট্রাই করছি হেডফোন দিয়ে। মেয়ে রান্নাঘরে ঢুকেছে, রান্না করবে। রান্না হবে এখন ইঁচড়ের তরকারি আর করলা কুমড়া ভাজা, যদিও এটা রাত্রে খাওয়া হবে না, আর সজনা আলু পোস্ত, এগুলো কালকে, টমেটোর চাটনি, আর হচ্ছে লাল শাক ভাজা। হ্যাঁ, আচ্ছা, লাল শাকটা দেখা যাবে, এই যে মুঠা এখানে লাল শাক আনা হচ্ছে, এটা দেখা যাবে। তো আমি সত্যি সত্যি আমি এখন দেখবো যে আমি খুব শখ ছিল স্পিকারে কথা বলবো কাজ করতে করতে, নইলে না ভিডিওতে পরে ভয়েস দিতে খুব কষ্ট হয়। শরীরটা যথেষ্ট উইক, মেয়ে আছে, তো সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার মায়ের তাড়া, মানে কি বলবো, মানে আমি বলছি তাহলে তুমি ভাত খেয়ে নাও। কালকে এরকম হয়েছে, আমাদের তো এখন খেতে দেরি হচ্ছে, মেয়ে আসাতে 8টার মধ্যে খেয়ে শুয়ে পড়েছেন। 11টার সময় যখন আমরা খেতে বসেছি তখন আবার উঠে এসে আবার ভাত খেয়েছে। তো আমি বলছি যে খেয়ে নাও, তো বলছে না পরে খাবো, এদিকে তাড়া দিয়ে যাচ্ছে। তো যাই হোক, বয়স হলে অত এটা হয়। আর সবচেয়ে বড় কথা যেটা, এই মেয়ে এক সপ্তাহে আমাকে খাইয়ে আমার ভুঁড়িটা বাড়ি দিয়েছে। দেখুন ভুঁড়িটা কতখানি বেড়ে গেছে। এদিকে ওখানে যে বাজনাটা বাজছিল সেটা কিন্তু বাজারে চড়কের বাজনা বাজছিল। এদিকে হয়েছিল চাটনি, খুব টেস্টি, করলা কুমড়া ভাজা, স্যালাড ছিল, ইঁচড়ের তরকারি। তখন অনেক রাত্রি, দুভাগে ভাগ করে রেখেছে, মানে পুরো রান্না আজকের কমপ্লিট, খালি ভাত করবো হয়ে যাবে। শাক, পোস্ত ইসে দিয়ে, সজনার ডগা দিয়ে, কুমড়ো দিয়ে, আর ডাল। তো চলে এসেছি আজকে সকালে। আজকে সকাল মানে আজকে হলো বুধবার। বুধবার আমি ভোরবেলা এই 6টা নাগাদ ছাদে গিয়েছিলাম। বললাম না ঘুম যায় না আমার এখন চোখের থেকে। তো চারিদিকে এখন চড়ক চড়ক উঠে গেছে। বাসন্তী পূজাও বোধহয় 31 তারিখ থেকে খুব সম্ভব নবরাত্রি শুরু হবে। তো ছাদে গিয়ে এইটুকু শ্যুট করেছিলাম। তো আজকের দিন যেহেতু বুধবার, আবারও সবার মঙ্গল কামনা করছি, আপনারাও আমার মঙ্গল কামনা করবেন। আজকে ইচ্ছা ছিল পুজো দেব, আর ঠাকুরকে দোলের দিন সিন্নি দিয়েছিলাম, কোনো বিশেষ দিন নয়, আজকে সিন্নি দেব এটা ইচ্ছা ছিল। আর মেয়ে গতকাল আমাকে মোবাইল দিয়েছে, তো আমি যখন বাজারে গেলাম আমার খুব কেন যেন এটা আমার মেয়ের সাথে আমার সাথে হয়ে যায়। ও চলে যাবে তো ভাবলাম ও তো নাইটি পরে না, এবার আমার নাইটিগুলো ওর হচ্ছে না, ভাবছি নাইটি কিনবো। তো বাজারে গিয়ে কি মনে হলো, একটা দোকানে ঢুকলাম, ভাবলাম একটা ওর রাধাকৃষ্ণের লকেট কিনি। তো লকেটটা কিনে যখন বেরোলাম আপনাদের দেখাতে ভুলে গেলাম, দেখি দোকানটার নামও নবদ্বীপ। আমি ভাবলাম যাব বাবা, সবই ভগবানের ইচ্ছা। তো এদিকে সিন্নি বানাচ্ছিলাম, কেউ থাকলে ভিডিও করে দিতে সুবিধা হয়, তাই মেয়ে ভিডিও করে দিচ্ছিল। আর সুজি, ময়দা, দুধ, সন্দেশ, কিশমিশ, কাজুটা ছিল না, কলা, সরি কথা বলতে গিয়ে সিন্নিটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর আজকে আমি প্রসাদ থেকে সিন্নি মুখেই দিইনি, খালি তুলসী পাতা দিয়েছিলাম।
এবারে খালি পুজোর ভিডিও, আজকে সকালে খালি পুজোর ভিডিও হয়েছে। আমি আজকে অনেক দিন পরে তুলে স্নান করেছি। বড় করিস না দিদি, আর করতে হবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবার মঙ্গল আমি তো কামনা করি। আমি জানি আপনারা আমাকে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমারও মঙ্গল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। তো আপনারা ওই যে বললাম সবাই আমাকে ভালোবাসেন, আমি জানি। আপনারা একটু প্রে করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কারণ মেয়ে চলে যাবে, কাজ তো আমাকে করতেই হবে। অল্প অল্প করে করা শুরু করে দিয়েছি, কিন্তু পারছি না, কষ্ট হচ্ছে, কিন্তু সেটা তো আমাকে করতেই হবে। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো এই মোবাইলটা দিয়ে অ্যাকচুয়ালি মেয়ে দেখছিল যে কিভাবে ছবি কীরকম আসে, সেটাই ও টেস্ট করছিল। এখনও আমি কিচ্ছু শিখে উঠতে পারিনি। দেখছিল যে মা দেখো ধোঁয়াটা কত সুন্দর দেখা যাচ্ছে এখানে। তো এগুলোই করছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো নতুন মোবাইল তো একটু শিখতে সময় লাগবে। আমি ভালো হয়ে যাব, আমি কথা দিলাম আপনাদেরকে, আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, আবার এই যেইগুলো হয়েছে সেগুলো ভালো হওয়ার তো চেষ্টা করতেই হবে। বাই।